এখন এসে পৌঁছেছি অলমোস্ট 120-130 কিলোমিটার রাইড করে। অ্যারেঞ্জ করা সবটা বেটার ওনাই বুঝিয়ে বলতে পারছি। কি দারুণ লাগছে দেখো জাস্ট। গুড ইভিনিং সবাইকে, আমি অদ্রিক সাউ। তোমরা বেসিক্যালি আমাকে একজন বাইক লাভার বলতে পারো বা ট্রাভেলারও বলতে পারো, কারণ কি আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি, ঘুরতে খুব ভালোবাসি, বাইক নিয়ে বিশেষ করে। আর আজকে আমরা যেতে চলেছি কৃষ্ণনগর। আর বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি এর আগে অনেকবার ব্লগ বানানোর চেষ্টা করেছি, বাট সেটা কোনোদিনই পোস্ট করে উঠতে পারিনি কনফিডেন্সের অভাবে। আমি মারাত্মক, আমার কনফিডেন্সের ল্যাক আছে। আর সেটা আমার বন্ধুরা অনেক আমাকে বলে 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 সেটা কাটিয়েছে, এখন ভয়টা অনেকটা কেটে গেছে। আর আজকে আমরা যেতে চলেছি, অ্যাকচুয়ালি আজকে নয়, আমরা কালকে যাব হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর বলতে ওখানে এমবিবিকে গ্রুপের তরফ থেকে একটা মিট আপ ফেস্ট অর্গানাইজ করা হয়েছে কৃষ্ণনগরের একটা স্কুল গ্রাউন্ডে, যেখানে অনেক অনেক গ্রুপের বাইকার্সরা, অনেক অনেক গ্রুপের সবাই আসবেন। আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চারাস বাঙালি, সবাই চেনো বৈদিক চ্যাটার্জি গ্রুপ, তার হয়ে। আমি কিছুদিন আগে পুরুলিয়া ঘুরে এসেছি তাদের সাথে, খুব অসাধারণ একটা ট্যুর হয়েছে, অসাধারণ একটা মজা হয়েছে, খুব রাইড করেছি আমরা অনেকজন মিলে। অলমোস্ট 35 বাইকস ছিল যারা আমরা গেছিলাম পুরুলিয়ায়। অনেক দাদাদের সাথে দেখা হবে, ওখানকার আলাপ আলোচনা হবে। গিয়ে চলো তাহলে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। টাটা। সো বেসিক্যালি এখন এইটা আমার গাড়ি নয়, অ্যাকচুয়ালি আমার গাড়ি সার্ভিসে দেওয়া আছে, তো ওইটাকেই নিতে যাচ্ছি। একেবারে সার্ভিস থেকে নিয়ে আসছি গো, টাটা। সার্ভিস থেকে নিয়ে একেবারে আমরা বেরিয়ে যাব কলকাতায়। আজকে থাকবো মামার বাড়িতে, অ্যান্ড তারপরে কালকে সকালবেলা অলমোস্ট টাইমিং দেওয়া আছে 5:30। এবার দেখা যাক কটায় বেরোনো হয়। তোমাদেরকে একেবারে আমার গাড়িতে গিয়ে দেখাচ্ছি। সো ফাইনালি এসে গেছি আমরা এতে গ্যারাজে। দেখা যাক, মানে রিয়েলি অলমোস্ট এক সপ্তাহ পর আমি আমার গাড়িটাকে দেখতে পাবো। ওটার একটা আলাদাই আনন্দ, মানে যারা বাইক চালায়, যারা সার্ভিসে দেয় তারা বোঝে, মানে এতদিন বাইককে গ্যারাজের মধ্যে রাখা কি অবস্থা। ওই তো বাইক দেখতে পেয়ে গেছি। ও অলমোস্ট আমি বললাম না, এক সপ্তাহ পর আমি আমার বাইকটাকে দেখছি, তো ভালো লাগছে আমার। এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালির লোগো, এই লোগোটার একটা আলাদাই ইয়ে আছে। সো গাড়ি পেয়ে গেছি আমরা, এবার ডাইরেক্ট আমরা এখান থেকে ফিউল আপ করবো, ফিউল আপ করে সিধে কলকাতা। ট্রেনে দেখি গাড়িটা। এখান থেকে ফিউল আপ করতে গেলে আমাকে একটুখানি যেতে হবে। এখান থেকে আমি আজকে পুরোপুরি ফুল ট্যাঙ্ক ভাবছি করেই নি, ফুল ট্যাঙ্কি ভাবছি করে নেবো, কজ আবার নইলে কালকে এ করতে হবে, সকালবেলা আবার ঝামেলা হবে। ওখানে গিয়ে আরো নয় কিছু টাকা তুলে নেবো তেল। এসে গেছি পেট্রোল পাম্প, এবার ফুয়েল আপটা করে নি, করে নিয়ে একেবারে টান টান। অনেকটা দেরি হয়ে গেল, ভেবেছিলাম 4টের মধ্যে আমি বেরিয়ে পড়বো, কজ ওখানে গিয়েও কিছু কাজ আছে, কেনাকাটি অনেক কিছু আছে, এটা হলো না। যাই হোক, আর করা যাবে। পাওয়ার পাওয়ার দিয়ে দাও, ফুল করে দাও। বাবা এখানটা ওয়াশ করেছে, জল পড়ে আছে, চেক করা হয়নি। ব্যাস একটু একটু তলায় রাখো, কারণ কি না জলটাই হয়ে যাবে, টেনে নেবে ফট করে। টোটাল চলে গেল 1052 টাকার। ঠিক আছে একদম, মানে ট্যাঙ্কে কিছু ছিলই না আজকে,
এগিয়ে রাখি গাড়িটা, পিছনে লোকজন আছে। ফুয়েল আপ হয়ে গেছে গাড়িতে, এবার চলো বেরোনো যাক। চলো চলো। বেসিক্যালি কি বলতো, অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপটা এতটাই মানে ফ্রেন্ডলি, মানে ওখানকার মেন্টর বলো, ওখানকার লোকজন বলো, মানে যারা এই সমস্ত রাইডটাকে অর্গানাইজ করে না, সত্যিকারে অসাধারণ রাইড অর্গানাইজ করে। মানে কারোর কোনো প্রবলেম হবে না, তুমি অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে গিয়ে নিশ্চিন্তে তোমার রাইড করতে পারবে। বুঝতে পারছি না, টায়ার প্রেশার তো এখন নর্মালি মনে হচ্ছে, বাট জানি না কি হচ্ছে। বাট চলো দেখা যাক, সামনে গিয়ে দেখা যাবে। গাড়িটা অনেকটা দুলছে, সেই জন্য আমার একটু প্রবলেমটা হচ্ছে আর কি, বাট ইটস ওকে। I can feel you in my heart, you in my arms. আশা করছি এখানে পেয়ে যাবো আবার। এই তো পেয়ে গেছি। এটা চেক করে নাও। হাওয়া দিয়েছি, বাট হাওয়াটা সেরকম কোনো প্রবলেম ছিল না হাওয়াতে। এবার জানি না কেন হ্যান্ডেলটা এত ডান দিক বাঁ দিক টানছে, আমি বুঝতে পারছি না। জানি না ব্যাপারটা কি হচ্ছিল, আপাতত দেখা যাক। মেবি হয়তো হ্যান্ডেলটা টাইট করেছে বলে, হ্যান্ডেল বারটা টাইট করেছে বলে হয়তো প্রবলেমটা হচ্ছিল। দেখা যাক। এসে গেছি আমরা কলকাতায়, মানে গড়িয়ায় এসেছি, সরি কলকাতা, তখন থেকে আমি কলকাতা করছি। এসে গেছি গড়িয়ায়, আমার মামার বাড়ি, সামনে যাচ্ছে আমার মামা। এবার সোজা তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা থেকে আমাদের গ্রুপ রাইড শুরু হবে। ওই রাইডটা এনজয় করবো। আপাতত ওই হ্যান্ডেলের প্রবলেমটা একটু হলেও কমে গেছে, আমরা যতটা সম্ভব ওইটার জন্যই হচ্ছিল, মানে টাইট হয়েছিল। তো দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালবেলা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 6:43 বাজে এখন। আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো, এখন মা বাড়িতেই আছি, সবাই রেডি হয়ে গেছি মোটামুটি, সব অলমোস্ট রেডি। জাস্ট হেলমেটটা পরবো, জ্যাকেট পরবো, বেরিয়ে যাবো। আর তারপরে তোমার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট মোটো ব্লগিং সেট আপে। সো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি সবাই মিলে। ওখানে আমার দিদা, ছোটদিদু, মানে আমার মা, আর সামনে ওরা দুজন রেডি আছে। এবার আমরা ডাইরেক্ট যাব এখান থেকে স্পেন্সার্স। চলো চলো, আসছি, টাটা। সো দেখা যাক, এখনো পর্যন্ত ওখান থেকে কেউ কল করেনি, কিন্তু টাইম অনুযায়ী একটু লেটই হয়ে গেছে আমাদের। কারণ কি, টাইমিং ছিল 6:45-এ। আমাকে সৌম্যদীপদা যেটা বললো, চলো চলো, 6:45-এ ছিল, এখন অলমোস্ট 7টার বেশি বাজে। ঘড়িটা একটুখানি গন্ডগোল আছে, ঘড়িটা কোথাও দাঁড়িয়ে ঠিক করতে হবে। আর দেখা যাক, পৌঁছে বুঝতে পারবো আদৌ সবাই এসছো কি আসেনি। অনেকে দেখো, টাইম ম্যানেজমেন্ট তো প্রত্যেক বাড়ি একটু এদিক ওদিক হয়, ওটা কিছু করার নেই। সবার টাইম একসাথে রেডি হতে পারে না সবাই। দেখা যাক। গড়িয়া স্টেশন অলমোস্ট সবাই এখানে এসে গেছে, আর এগিয়েও গেছে। এখানে বাকি আমরা কয়েকজন এখন যাচ্ছি। সবাই তাহলে আবার একসাথে হয়ে গেছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেসিক্যালি সবাই একটুখানি পিছিয়ে গেছিল, অনেকজন দাঁড়িয়েছিলাম, মোটামুটি সবাই আবার একসাথে হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মধ্যমগ্রামের দিকে। মধ্যমগ্রামে গিয়ে একটা মিট আপ পয়েন্ট রাখা হয়েছে, ওখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে।
কারণ কি এই গ্রুপে এখনো পর্যন্ত আমি অনেকজনকেই চিনি না, ঠিক আছে। আর মানে বেসিক্যালি আমি যে রাইডে গেছিলাম হয়তো এনারা সেই রাইডে যাননি, সেই জন্য আমি অনেককেই চিনি না। ওখানে গিয়ে হবে অভিরূপ দা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভুল করে। সামনে একজন পিছনে আছেন দাদা, উনি সুপার বাইকে আছেন, আর উনিও একই জায়গায় আমরা যাচ্ছি, বাট হঠাৎ করে মধ্যমগ্রাম ঢোকার সময় একটা সিগনালে উনি ব্রেক মেরেছেন। ওনারও দোষ ছিল না, সিগন্যালটাই ওরকম করে হঠাৎ করে পড়েছে, উনি লক্ষ্য করেননি। ঠিক আছে, রাস্তা এরকম হতে থাকে, সেই জন্য আমি একটুখানি পিছিয়ে গেলাম আমার গ্রুপের থেকে। আমার গ্রুপ এগিয়ে গেছে। কেমন আছো দাদা? তোমার দাদা ব্লগিং করে, দাদা চ্যানেলের নাম? আচ্ছা, মুভ উইথ অর্ক, দাদা ব্লগিং করে। দাদা মেবি এই এয়ারপোর্ট সাইডেরই কোথাওকার, দাদা ঠিক এটা চিনি না আমি। সবাই এখানে এসে গেছে আপাতত মধ্যম গ্রামের, এখানে আমাদের মিট আপ পয়েন্ট। আমিও পুরুলিয়ার জামাই পরে এসেছি। এখানে মোটামুটি সবাই এসে গেছে, দেখা যাক। ওখান থেকে মেবি হিমাদ্রিদা, মেবি ওখান থেকে কৃষ্ণনগর, তো ওনার বাড়ির একদম সামনে, ওখানে গিয়ে ডাইরেক্ট মিট করবেন। বাকিরা এখানে আমাদের এই লাইন আপ, মোটামুটি এই কজন আমরা যাচ্ছি আপাতত কৃষ্ণনগরের দিকে। এখানে সবাই এখন ব্রিফিং সেশন চলছে। হচ্ছে আমাদের বান্টুদা, আমরা এখন বেরোচ্ছি। মোটামুটি এখন বাজে 8:30, একটু লেটই চলছি আমরা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের নেক্সট মিট আপ স্পট কোথায় হবে? হ্যাঁ হ্যাঁ, জানি না। সবাই আমরা বেরিয়ে পড়লাম আবার কৃষ্ণনগরের দিকে। ওখান থেকে অনেকজন রাইডার জয়েন করে থাকে। আমরা এখন এসে পৌঁছেছি অলমোস্ট 120-130 কিলোমিটার রাইডস করে এসে পৌঁছেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, যেটা আছে হচ্ছে আমাদের কৃষ্ণনগরে। এখানে সব দাদারা আছেন। এখানে অলমোস্ট 150 বাইকস আমরা এসছি, অ্যাডভেঞ্চারাস বাঙালি, মোস্ট অফ দ্য অ্যাডভেঞ্চারাস বাঙালিরই। আমি বলছি দাদা। এবার এখানে সবাই আছে। এখানে আমাদের বিখ্যাত নবদ্বীপের এসডি ম্যান, হাই রাইড এসডি নাথ, ইও ম্যান। এটা হচ্ছে অভিরূপ দা। কিছু বলো ম্যান, কিছু বলো ম্যান। আলাদাই জগৎ। আজ অভিরূপ দা বেশ 6:30টার সময় সৌরভ দাকে তোলার কথা, 6:30টার সময় উনি ঘুমাচ্ছেন। সৌরভ দাকে আমার তোলার কথা 6:30, সৌরভ দা আমাকে তুলেছে ঘুম থেকে। হ্যাঁ, সৌরভ দা ওকে তুলেছে 6:30টার সময়। অবস্থা। এইসব দাদাদের সাথে আমার পরিচয় হচ্ছে পুরুলিয়া রাইড থেকে। এখন খুব ভালো, ওখান থেকে খুব আমরা বন্ধু। আমরা রিসেন্ট একটা যাবো, ট্যুরে যাবো, হবে নিশ্চয়ই হবে। ফেব্রুয়ারিতে আশা করছি হবে। কি তোমার কি খবর? হবে তো? এখনই হবে, ওর কোনো অসুবিধা, ওর এখনই হবে। ওর এই যে গোরগাপুর টপে ওঠার সময়, হ্যাঁ গোরগাপুর টপ, ওর একটা জিনিস লাগলে তাহলে ওই ভিডিওটা ওই ক্লিপ দেখতে গেলে যেতে হবে, বৈদিকদার ভিডিও দেখতে হবে। এর আর অরিতের হাইলাইট কন্টেন্ট সেদিনকার। আর বাকিরা সবাই আছে এখানে। ওখানে হিমাদ্রিদা সবাই আছে, হিমাদ্রিদা ওই তো ওখানে। আমরা এখানে একটু কিছুক্ষণ খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো ভেনিউর দিকে। ভেনিউতে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কি হচ্ছে না হচ্ছে। হেলমেট সব রাখা। বলো, আচ্ছা এতদিন ফার্স্ট টাইম এরকম রাইড করে কিরম লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ, তোমার এটা থার্ড টাইম হলো? ভালো লাগছে। আগের থেকে একটু কনফিডেন্সটা একটু হাই আছে। আর এখন আমরা করতে বলছি ব্রেকফাস্ট শক্তি কমিশনার ভান্ডারে রয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট কি রয়েছে দেখো। ডাল পুরি 3 পিস, ডাল 2 সেদ্ধ, মিষ্টি দিয়ে 60 টাকা প্লেট।
60 টাকা প্লেট, সাবাস। সেখানে আমাদের সব হেলমেট রেখে দিয়েছি আমরা আপাতত। দেখা যাক, আমরা কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা ভেনিউতে পৌঁছে যাব। ভেনিউতে গিয়ে সব তোমাদের সাথে আবার এনজয়মেন্ট হবে। এখানে খাবার আছে আমাদের কচুরি না, আমি ডালপুরি, হ্যাঁ ডালপুরি, ডাল আর ডিম সেদ্ধ আর একটা মিষ্টি আমি খাই না, মিষ্টি একে দিয়ে দেবো বা ওকে দিয়ে দেবো। দারুণ ব্যবস্থা। দেখা যায় একটা বাইট নিয়ে দেখি কিরম লাগে। অনেকক্ষণ ধরে কিছু খাইনি তো খুব জোর খিদে পেয়েছে। স্বর্গ দেখছি এখন যেন মনে হচ্ছে। সকাল থেকে কিছু না খেয়ে এতটা রাইড করে এলাম। হিমাদ্রিদার বাইক, বাট হিমাদ্রিদা কোথায় দেখি? হিমাদ্রি ওই তো। এই তো এটা কি করেছিস তুই? ওই যে বললাম না সব সেম কপি সেম। বললাম একে, আমি দাদাকে পাঠিয়েছি হেলমেটটা, বলছে এ ভাই পুরো তো হিমাদ্রির মতো। বলছে আমাদের ওখানে তো ম্যাক্সিমাম কিনে নিয়েছে সেম হেলমেট। হ্যাঁ নবদ্বীপে 3খানা কিনেছে। দেখো নবদ্বীপ, তোমার থেকে এটা ফেমাস হয়েছে। আমি ওই জন্য তোমায় বলছি হিমাদ্রি হিমালয়ান, চেঞ্জ করো, ওয়ান অ্যান্ড অনলি। চেঞ্জ করো। সবাই তো আবার হেলমেট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ কৃষকর্দি ধরো এমনি চা খেতে যাচ্ছি অনলাইনে একটু টুকু থেকে দু একটা দেখতে পাচ্ছি চোখের এটা সামনে। হচ্ছে ভাইরাল হেলমেট। হিমাদ্রি ছিল, এখন মোটামুটি হিমাদ্রি বাবুর কপি হচ্ছে। একবার সব এক ওয়েস্ট বেঙ্গলে একটা ছিল না। হেলমেটটা ভাইরাল ওয়েস্ট হয়েছে। বেঙ্গলে একটা ছিল না। শুধু একমাত্র আমি পেয়েছি একমাত্র, যেটা যেদিন লঞ্চ করেছে তার পরের দিন নিয়েছি। এখন দেখছি প্রত্যেকে নিয়েছে। আবার ইয়েতে গদিতে কমেন্টে আসছে দেখছি হেলমেটের নাম কি। তো আমরা আবার এখান থেকে বেরোচ্ছি এবার। কিছুক্ষণ রেস্ট নিয়েছি। ওখানে কেউ রেডি হয়নি, সেই জন্যই বললো আর কি এ করতে। এখানে আবার আমার সেই সরপুরিয়া নিচ্ছে বাড়ির জন্য, কৃষ্ণনগরের বিখ্যাত সেই সরপুরিয়া। এখানে সবার লাইন আপ হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা ভেনিউর দিকে ঢুকবো। হিমাদ্রিদা আমাদের নিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে আছে হিমাদ্রিদা। কারণ কি ও এখানকার লোকাল, ও এই এলাকাটা পুরোটা চেনে। চলো সবাই এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালি মেম্বাররা অনেকগুলো বাইক আছে, দেখা যাক। আমরা এতক্ষণ রেলগেটে আটকে ছিলাম, রেলগেট পড়েছিল সেই জন্য আমরা যেমন লাইন আপ করছে হয়তো, বাট না লাইন আপ নয়, সামনে রেলগেট ছিল সেই জন্য আটকে ছিলাম আমরা। এবার যাচ্ছি। আবার কি হলো? ও রেলগেটের ট্রাফিক। রেলগেটের সামনে থাকলে দেখাতাম কোন ট্রেন যাচ্ছে বা কোন ট্রেন গেল, কোন ট্রেন পাস করলো দেখাতাম আমি। এবার আমরা এসে গেছি কৃষ্ণনগরের সেই ভেন্যুতে। অ্যাকচুয়ালি মাঠটার নাম ঠিক আমি জানি না, কোনো একটা স্কুল গ্রাউন্ড এটা। সবাই আমাদের রেডি হচ্ছে, সবাই নিজের জ্যাকেট ফ্যাকেট সব রাখছে সবাই। এবার এখানে একটাই সমস্যা হয়ে গেছে যে আমাদের হেলমেট নিজেদের ক্যারি করতে হবে, কজ যতই হোক আমার নতুন হেলমেট রেখে যাওয়াটা ঠিক নয়। বাট ঠিক আছে, দেখা যাক কী হয়। আমরা যাবো একটুখানি কিছুক্ষণ পরেই, ওইখানে টেন্ট করা আছে ওখানে, অ্যান্ড দেখা হচ্ছে তাহলে সেখানে গিয়ে। এখানে এই লাইন আপ, আমাদের সমস্ত বাইক এখানে পরপর দাঁড়িয়ে আছে, পরপর এখানে অব্দি সব আমাদের বাইক। অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপ টোটাল ঢুকে গেছে। অনেকে বাইরে থেকে মানে ভেনিউতে ডাইরেক্ট এসছে, অনেকে আমাদের সাথে একসাথে রাইড করে এসছে। এই যে আমাদের গ্রুপ সবাই এখানে আসছে, এখানে একটা শুট হবে, ফটো শুট হবে। চলো এই তো সুপার বাইকের থেকে জোরে আওয়াজ হবে।
তো এই জেঠুর সাথে দেখা হয়েছে। জেঠুর পেজের নাম বলুন। আমাদের পেজের নাম হচ্ছে উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতা। জেঠু আমাদেরকে কেক খাওয়াচ্ছেন এখন সবাইকে। আমি ওনাকে খুব চেনা চেনা লাগছে আমার। আরে তুই চিনবে না আমাকে, তুই তো ধাম ধাম করে পড়ছো। না না, আপনার মতো কোথায় গেল? জেঠিমার হাতের কেক, এটা অসাধারণ খেতে, আপনারাই দারুণ খেতে কেকটা সত্যি। অবশ্যই জিততে হবে। সত্যিকারে আপনি এই এজে যে এতটা এ করছেন, পারবো না। আমার কোনো কারণ নেই, সবটাই যে মেন্টাল স্ট্যাটাস। হ্যাঁ, মানসিকভাবে তুমি স্টেবল হও, তুমি যদি ভাবো যে আমি পারবো, তাহলে 10-15 দিনের রাইড আমার মনে হয় না কোনো ম্যাটার। এটাই কথা। কারণ যখন তুমি একবার রাইডে বেরিয়ে পড়ছো, তারপর কিন্তু সব ভুলে যাচ্ছে, তখন ইউ আর লিভিং এভরি ডে। তো আমার তো রাইড করতে খুব ভালো লাগে। বরণ করে নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আমাদের আসার সঙ্গে সঙ্গে এতটা ভালোবাসা দেবার জন্য। আর তারও আগে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, বৈদিকের তরফ থেকে, প্লাস অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো টিমের তরফ থেকে। সো আমরা এখন এরকম একটা পাস কালেক্ট করে নিয়েছি, যেটা এমবিবি এর তরফ থেকে এই পাসটা আমরা কালেক্ট করেছি। আর এখন এই জাস্ট আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপের মেন্টরদের মেম্বারদেরকে সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো। বনিদি আমাদের অ্যাডমিন, তারপরে সৌম্যদীপ দা, সৌরভ দা, এদেরকে সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো। অ্যান্ড খুব ভালো লাগলো এমবিবিকে গ্রুপ তরফ থেকে এরকম একটা ফেস্ট অর্গানাইজ করেছে। আর সত্যি কথা বলতে মানে আমি কোনোদিন এরকম ফেস্ট কোনোদিন জয়েন করিনি, ফার্স্ট টাইম এটা আমার। সত্যি এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স। আরও এনজয় করবো আমরা। এখন তো এই সবে এলাম, আমরা আছি, এখন থাকবো কিছুক্ষণ, দেখা যাক আরও কী কী আমরা এনজয় করতে পারি। তো এরকম ফেস্টে এসে কিরম লাগলো? ফেস্টে এসে খুব ভালো লেগেছে, কারণ আমার সবটাই প্রথম, মানে বাইক রাইডও প্রথম, এরকম দেখা প্রথম, একটা তো বাইক দেখাও মানে প্রথম, সবটাই প্রথম। তাই জন্য এরপরে এটা নিয়ে খুব ভালো লাগছে। এরপরে কি আবার রাইড হবে? হবে আবার হবে তাহলে রাইড? ঠিক আছে তাহলে হবে। একটা বয়স্ক করে লোক, একটা 2-3টে মহিলা, ভাই গ্রামে একটা কমিউনিটি আছে, কি হয়েছে? বয়স্ক লোকটা লাঠি দিয়েছে, কি হয়েছে? কিছু হয়নি কাকা, হেলমেটটা পরে রয়েছে তো। ও ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। কোথায় যাবে? কোথায় বাড়ি? আল্লাহ স্যার কলকাতায়। স্যার বুঝি তো, ও একটু আবার ঠিক আছে, কলকাতায় যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার ছেলেটা একটু ওরকম কিছু করার নেই, তার আগে কিন্তু ওকে বলে দিয়েছি। সিরিয়াসলি মানে ওই টাইমটায় এমন একটা সিন হয়েছে, বাচ্চাটা আবার এসছে, ছোট্ট বাচ্চা তো, আমি বলছি বাবা আমি পিঠে এরকম হাত বোলাচ্ছি, বুঝলি তো, মলম দেবো, ঠিক আছে মলম দেবো, বলছি বাবা এরকম ভাবে আসিস না, বুঝেছিস তো, তুই তো ভালো ছেলে, এরকম চলে দিলাম ওটা। গাড়িটা কিভাবে ঠিক করলে বলো? গাড়িটা তো এইটা জাস্ট ইয়ে হয়ে গেছিল, ওই দিকেরটা এইটা জাস্ট থেকে দিয়েছিল, এরকম বেরিয়ে এসেছে, যত সম্ভব এটা ঘুরে গেছে, এই লিভারটাই আছে। এবার আমি এটা ঠিক করতে গিয়ে ফাটা জায়গাটাই আঙুলটা লেগে দিয়ে চিপসে গেছে, দেখি তো ধ্যাপ করে মারলাম, দেখি নিজের জায়গায় পুরো একদম পুরো সেট। হ্যাঁ, আর ওর মনে হয় ওটা সাইডের গুলো মেটাল ইয়ে ছিল না, তো নিচের গুলো শুধু দুমড়েছে, আর কপাল ভালো গার্ড করেছে, এইটাই কোথায় এসে পুরো তো একদম ঢুকে গেছিল মালটা। হ্যাঁ পুরো ঢুকে গেছে। মানে হিমাদ্রিদা আমাদের মানে যে কোনো গাড়ির ডক্টর, মানে হিমাদ্রিদাকে কোনো রাইডে যাওয়া মানে তুমি গাড়ি নিয়ে নিশ্চিন্ত, হ্যাঁ কিচ্ছু হবে না, গাড়ি কিছু হোক ভাই হিমাদ্রিদা সব আছে। কটা রাইডে গিয়ে আমি গাড়ি চালাচ্ছি, আর সবকটা ঘোরা রাইডে হচ্ছে গাড়ি না। চালিয়েছে। বোলপুরে ইয়াজদি, মহারাষ্ট্রে গিয়ে ওয়েল্ডিং ঠিক করলো, ফকলম হ্যাঁ মহারাষ্ট্রে গিয়ে ওয়েল্ডিং ঠিক ও করেছে। বাবা, ওই সিন তো আরেক কাকা বলছে 4 বার পড়ে গেল। হবে না, এটা আমরা ঠিক যে আমরা এসব কাজ পাই না, যে এখনো মোটামুটি 700 কিলোমিটার আজকে যেতেই হবে, এই যদি দাঁড়িয়ে যায় মানে এতটাই ঝুলছে, চাকায় যাচ্ছে, বুঝলি তো, দাও তো দাও তো, নিজে ওয়েল্ডিং করেছো? ওই লোক এরকম দেখছি কেন পুরুলিয়া যাওয়ার সময় যখন ভাই, এটা কত পাঞ্চার টাকা হয়েছিল আমি নিজে ঝাল দিলাম, আমি ঠিক করলাম, পয়সা করে দিতে কত টাকা নিয়েছে জানিস? 300 টাকা।
300 টাকা কেন 400 টাকা পুরুলিয়া যখন লিক হলো তোমার গাড়িটা? ও ভাই ও তো টিউবটা আমার সেরা লেগেছে, এখনো বাড়িতে যত্ন করে রেখেছি। হ্যাঁ লাঞ্চের টাইম হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। এখান থেকে লাঞ্চ করে আসা, এখান থেকে কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে যাবো ভাবছি, কজ আমাকে একটু বাড়ির জন্য সরপুরিয়া মুড়ি এসব নিতে হবে। এবার দেখা যাক, একটুখানি লাঞ্চটাকে করে নিই। এখান থেকে খাবার নিয়ে অ্যাকচুয়ালি ওখানে আমরা বসছি, কজ ওখানে এখানে বসার জায়গা নেই একদম, আর প্রচণ্ড রোদ এখানে, ছাতাতেও কিছু হবে না। ওখানটা বসছি আর আমার মামা দেখো খাবার নিয়ে যাচ্ছে, খুব তাড়া করেছে। সেরা সেরা। তো আমাদের আজকে খাবারের মধ্যে আছে চিকেন আর ফ্রাইড রাইস। ও মাই গড, নুন হয়ে তার সাথে কি কি আছে? কেমন হয়েছে খাবার? কেমন? রাইসটা নুন হয়ে গেছে? কিন্তু রাইসটা বড়টাই নুন হয়ে গেছে। যা, ঠিক আছে। ইভেন্ট অলমোস্ট শেষের পর্যায়ে, আমরা এবার বেরোবো। আমাদের গেছিলাম সরপুরিয়া নিতে, নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে, একটা গ্রুপ ফটো তুলে নিয়ে। চলো সাথে দেখো, একেবারে তোমাদের কলকাতা ফেরারও ক্লিপগুলো দেবো। আমরা এবার বেরোচ্ছি এখান থেকে। এসবি দা, টাটা টাটা। খুব ভালো একটা দিন কাটালাম, খুব ভালো, মানে এনজয় করলাম সবার সাথে। আবার দেখা হলো পুরুলিয়া রাইডের পর। হিমাদ্রিদা, অনেকদিন পর দেখা হলো। চলো তাহলে এখান থেকে আবার বেরোই আমরা। একদম একদম, ঠিক আছে ঠিক আছে, চলো। আরেকটু আগে বেরোলে ভালো হতো, বাট ঠিক আছে, অসুবিধা নেই। সবাই একসাথে যাবো, দেরি হলে কোনো অসুবিধা নেই। আমরা আবার উঠে পড়লাম হাইওয়েতে। এখানে হিমাদ্রি দা দাঁড়িয়ে আছে, একটু কথা বলে নি দাদার সাথে। অনেকদিন পর, আবার কবে দেখা হবে জানি না। আবার ন্যাশনাল হাইওয়ে 12। চলো এবার যাওয়া যাক। থেকে কলকাতা 110 কিলোমিটার রাস্তা, 110। চেষ্টা করবো যতটা ট্রেনে বেরোনো যায়, কারণ কি ও শেট, এই জন্যই বলে যে হেলমেট সবসময় ক্যারি করা উচিত, মানে পরা উচিত। যে এই যে কাঁকড় কয়েকটা এসে জাস্ট আমার হেলমেটে লাগলো, ওটা যদি চোখে মুখে কোথাও লাগিয়ে ব্যাস। না মানে অনেকে হয় না, হাই রোডের পাশে বাড়ি, সো হেলমেট না পরে তারা চলে, বাট এটা একদমই রেকমেন্ডেড নয়। কজ বলা তো যায় না, মানে ওদিকে সূর্যোদয়টা, সূর্যাস্ত, সরি সরি সূর্যোদয় নয়, সূর্যাস্তটা হচ্ছে, আর এরকম বাইক অসাধারণ লাগে। জাস্ট এনভায়রনমেন্টই আলাদা হয়ে যায় এখন, আশপাশে এনভায়রনমেন্টই দারুণ হয়ে আছে, দারুণ। I can feel you in my heart. You আমরা কিছুক্ষণের জন্য এইখানে দাঁড়িয়েছিলাম, এই চায়ের দোকানটাতে। প্রচন্ড সবাই একটু ঘুম পেয়ে গেছে, বুঝতেই পারছো, একটু ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে, সো ঘুমটা তো পাবেই এখন, স্বাভাবিক। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাকিদের জন্য ওয়েট করছিলাম, বাট বাকিরা এখনো পর্যন্ত তারা এখনো আসেনি। সেই জন্য ডিসাইড করা হলো কি আস্তে আস্তে আমরা এগোবো, কারণ কি আমাদের সাথে একটা স্কুটি আছে, আমার মামার স্কুটি, সে তো খুব বেশি জোরে এই রাস্তায় টানতে পারবে না। সে না, আপাতত দেখা যাক। কল্যাণী, সবাই বলছে কল্যাণী হয়ে যাবে, মানে কল্যাণী হয়ে রাস্তাটা ভালো। আমার একটা ফোন তোমার কাছে তো, কল্যাণী হয়ে রাস্তাটা ভালো, সেই জন্য সবাই ডিসাইড করেছে ওইখান দিয়েই যাবে। চলো যাওয়া যাক। আর বেশি, হ্যাঁ, আর অলমোস্ট ওই 70 কিলোমিটার মতো বাকি আছে। ফগ ল্যাম্পটা জ্বালিয়ে নি, ফগ ল্যাম্পটার সার্ভিস পরে সেটিং করা হয়নি ভালো করে, এই জন্য একটু প্রবলেম হতে পারে। আপাতত থাক এটা। খুব বেশি আমরা স্পিড আপ করবো না, একটা ঠিকঠাক রেঞ্জে চালাবো, 60-70 এটা অ্যাভারেজ রাখার চেষ্টা করবো আমরা। সো মানে এই রাত্রিবেলা
ফোনের ফুটেজ আহামরি ভালো আসছে না, সেই জন্যে আমি ভাবছি এখন ক্যামেরাটা ফোনটা আমি খুলে রাখবো। এই ঠান্ডার মধ্যে একটু মানে অসুবিধা হচ্ছে হাই রোডে রাত্রিরে গাড়ি চালাতে, কজ ফোনটা মাউন্ট করা আছে একদম আমার মুখের সামনে, সেই জন্য আমি একটু খুলে রাখবো। তোমাদের সাথে আবার দেখছি আমি তোমাদের সাথে বাড়ি পৌঁছে, দেন কথা বলছি। in my arms. I can feel. তো চলো আমরা ঢুকে গেছি কলকাতায়, এন্ড আমি জাস্ট ক্যামেরাটা আবার সেটিং করলাম। জানি না কেমন সাউন্ড কোয়ালিটি আসবে, কজ আমি হেলমেট খুলিনি আর কি, হেলমেটের উপর দিয়ে এবার সেটিং করলাম, মাইক ফাইক লাগালাম, দেখা যাক কি হয়। তো চলো আমরা অলমোস্ট এসে গেছি। এতক্ষণ শুটিং করিনি, কজ আমার ফোনে একদমই চার্জ ছিল না। আমি পাওয়ার ব্যাংকে জাস্ট চার্জ দিলাম, এখন ফোনের ব্যাটারি মোটামুটি হয়েছে, বাট পাওয়ার ব্যাংক একদম ডেড ফুল হয়নি, সেই জন্য একবার খুলে লাগালাম, আবার ফোনটা মাউন্ট করলাম। I can feel you in my heart. You in my arms. এখন অলমোস্ট বাজে 9:30, আর আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়েছি অলমোস্ট 4:30-5টা। এতক্ষণ লাগার কারণ হচ্ছে মারাত্মক জ্যাম ছিল আসার সময়, মানে যে রাস্তাটা আমরা হয়তো 1 ঘন্টা কভার করতে পারতাম, সেই রাস্তাটা আমাদের লেগে গেছে 1.5 থেকে 2 ঘন্টা। সো প্রচণ্ড জ্যাম ছিল, জাস্ট আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি, কজ এত জ্যামের মধ্যে এরকম একটা হেভি বাইক চালানো সত্যি যারা চালায় ডিফিকাল্ট ব্যাপার। তো জাস্ট আমরা এসে রাইডিং গিয়ার্স হেলমেট সব রেখে জাস্ট এবার ফ্রেশন আপ হয়ে জাস্ট আমরা রেস্ট নেব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি একদম ফার্স্ট ব্লগ, সো যদি কিছু ভুল হয়ে থাকে মানে মানে ক্ষমা করে দিও আর কি। আর ফেরার সময় আমি রাত্রিরের ফুটেজ সেরকম নিতে পারিনি, কারণ কি আমার ফোনে একদমই চার্জ ছিল না, ফোনের চার্জ একদম ডেড হয়ে গেছিলো ফোন। জাস্ট আমি এসে একটু পাওয়ার ব্যাঙ্কে অল্প চার্জ দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করছি। না আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি, মুখ চোখ থেকে বুঝতেই পারছো, মানে আমার মাসিও খুব টায়ার্ড। কি বলছো? হ্যাঁ খুব টায়ার্ড। খুব টায়ার্ড হয়ে গেছে। চলো নেক্সট ভিডিওয়ে নেক্সট ব্লগে আবার দেখা হবে। স্টে টিউন, বিভিন্ন ধরনের ব্লগ আসতে চলেছে পরবর্তীকালে, আর যেই ব্লগগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর একটা যেটা বলেছিলাম, ফিট বাইকার নামটা কেন দিচ্ছি, সেই নামটা আমি দিচ্ছি কেন সেটা আমি নেক্সট ব্লগে তোমরা বুঝতে পেরে যাবে কি কেন আমি ফিট বাইকার এই নামটা দিচ্ছি। আর আমার ইনস্টাগ্রামে খুব সুন্দর সুন্দর ছবি আমি পোস্ট করি, আমার ফেসবুক পেজে আমি খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও পোস্ট করি। তো তুমি আমাকে সেখানেও ফলো করতে পারো, ফলো করতে পারো না, ফলো করো। তোমাদের সাপোর্টটাই আমার দরকার এখন, তোমাদের সাপোর্ট পেলেই আমার এটা যাবে আর কি, ভয়টা যাবে, এই ক্যামেরার সামনে কথা বলার ভয়টা। আমি মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি, তোতলে যাচ্ছি, আর ভালো লাগছে না আর কি, এবার জাস্ট রেস্ট নিতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ব্লগে থাকার জন্য। I can feel